আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি নাকি এই স্টেটের রাজা ছিলাম, আর ওই মেয়েটা আমার সন্তান। স্যার, আপনার কাছে ডিএনএ টেস্টের রিপোর্টগুলো আছে তো? হ্যাঁ, কেন? দিন আমায়। ফুলকি, এগুলো দিয়ে কি হবে? দি ভাই, প্রমাণ দেব। বড় রানীমা, ডিএনএ রিপোর্ট এই নিন, দেখুন। ইনি হলেন প্রতাপ নারায়ণ চৌধুরী, আমার বাবা। কাকা বাবুর সাথে ওনার ডিএনএ ম্যাচ করেছে। আদালত ওনাকে রাজমহল এস্টেটের বড় রাজা বাবু হিসেবে ঘোষণা করেছে। আদালতে ধানু দিদি আমার রক্ত পরীক্ষা করিয়েছে। এই হলো তার রিপোর্ট, এটাও দেখুন। বৌদি 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 আমাকে দাও, এখন আর এইসব রিপোর্ট দেখার দরকার নেই। বৌদি, নৃসিংহদেব তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আমার দাদা, তোমার মেয়ে, আমার ভাইজি দুজনেই বেঁচে আছে। বড় বৌদি, বৌদি দেখো দেখো তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে কতবার করে বলেছিলাম যে উনি আমার বাবা, তোমার বর। তুমি কিচ্ছু মানলে না বড়, কিচ্ছু না। তোমায় কতবার বলেছিলাম যে ওনার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। উনি নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন, ওনার জন্ম দাগ সব নষ্ট হয়ে গেছে। তখন তখন তুমি একটা কথাতেও কান দাওনি বড়, বা একটা কথাতেও না। উল্টে তুমি আদালতে গিয়ে এটা বয়ান দিয়েছে যে উনি বড় রাজা বাবু নন। অমন করে বলিস না রে মা, অমন করে বলিস না। আমি সত্যি বুঝতে পারিনি রে। আমি 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 ক্ষমা চাইছি। না না, আমার তো পুরনো কথা কিছু মনে নেই, তাই আমিও জোর দিয়ে কিছুই বলতে পারবো না। রক্ত পরীক্ষা করে এখানে সবাই বলছে আমি নাকি এই স্টেটের রাজা ছিলাম, আর ওই মেয়েটা আমার সন্তান। একবার ফুলকিকে জড়িয়ে ধরো বড় মা, দেখো তোমার মেয়ের সব রাগ পড়ে যাবে। না না ধানু দিদি, কাউকে আমাকে জড়িয়ে ধরতে হবে না। আমি তো ফুলকি দাস, অশোকনগরের সিলিন্ডার তোলা সাধারণ একটা মেয়ে, আর এটাই আমার পরিচয়। মাকে ক্ষমা করে দে ফুলকি, আর অভিমান করে থাকিস না। খটকা একটা ছিল মনে, তবুও ভাবতাম এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কিন্তু তুই তো হাল ছাড়িসনি মা, তুই তো তোর বাবার অধিকার ফিরিয়ে দিয়েছিস। এবার নিজের মাকেও ক্ষমা করে দে ফুলকি, ক্ষমা করে দে।